বন্ধুরা এখন ঘড়িতে বাজে 3:30 আর আজকের লাইন আপটা ঠিক এরকম। আজকে 4টে R15, একটা এমটি আর একটা FZ 250, ঠিক আছে? মানে টোটাল সবকটা ইয়ামা। আর এখানে সব আমাদের বন্ধুরা দাঁড়িয়ে আছে, দেখতে পারো। ওদিকে শামিম ভাই। আজকে রাইডিংটা একদম খতরনাক লেভেলের হবে। তো চলো মোটো ব্লগিং সেটআপে দেখা হচ্ছে, চলো। তো বন্ধুরা শুরু করা যাক আমাদের রাইডিংটা, চলো 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 বন্ধু চলো। তো বন্ধুরা আমরা মেন রোডে চলে আসলাম আর আজকের রাইডিংটা বেশ খতরনাক লেভেলের হবে। এখন থেকে ছেলেপিলে সব শুরু করে দিয়েছে হো হো করা। চলো 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 ওভারটেক করো। ভাই সাহেব রাস্তাটা বড্ড জাম, যার জন্য একটু রিল্যাক্সে যাব এখান থেকে। আজকে কিন্তু সেটা ভাঙা রাইড হবে। আর দেখতেই পাচ্ছ ভাই সামনের লুকটা কেমন আসছে। আর সামনে যেখানে যাচ্ছি একদম পুরো ক্লিয়ার রোড, ঠিক আছে ভাই? দেখতে পাচ্ছ একটা R15, একটা আর FZ ওটা, আর সামনে দুখানা আছে। মানে আজকে টোটাল 4টে R15, একটা FZ অ্যান্ড এমটি। আর এই টাইমটা আমার রাইডিং করতে সব থেকে বেস্ট লাগে, কিন্তু এই টাইমে বার হলে মানে লাইটটা তাড়াতাড়ি চলে যায়, যার জন্য একটু প্রবলেম। মানে বেশি দূরে যাওয়া যায় না। তো আমরা বেশি দূরে যাবো না, 40-45 কিলোমিটারের মধ্যেই থাকবো আজকে। আর আজকে কিন্তু ভাই একটু রোডটা খালি হতে দাও, তারপরে দেখো দাবাই হবে। ভাই সাহেব সামনেটা বাজার, সোলো তো করতেই হবে। আর এখানে একটা স্পিড ব্রেকার তার মধ্যে। আর এক্সজস্ট লাগানোর পরে কিন্তু ভাই R15 এর পিক আপটাও বেড়ে গেছে অনেকটাই, ঠিক আছে? এই যে শামিম ভাই টাইপ ব্যাকলাইট খুঁজে পাবে না আমার, মানে এতটা পিক আপ বেড়েছে। মানে ভালো রকম 155 হিসেবে টর্ক যা বেড়ে গেছে। খুঁজে পাবে না, ব্যাকলাইট খুঁজে পাবে না, ইজিলি খাওয়া যাবে, একদম ইজিলি। আর লাইটটা অনেকটাই কমে যাচ্ছে, তো হালকা স্পিড আপ করে যেতে হবে। এখানে একটা স্পিড ব্রেকার। সব সামনে আসছে না কেন? চলো চলো। একটা এমটি, R15, দুটো FZ আর একটা কই R15। আরে ভাই হুইল ট্রাই করছে নাকি এখানে? ভাই লুকটা দেখো এবার সামনের, ভাই খতরনাক লেভেলের লাগছে কিন্তু ভাই। একসাথে রাইডিং করা, গ্রুপ রাইডিং করার একটা ফিলই আলাদা ভাই। একসাথে বেরোলে না রিয়াকশনও পাওয়া যায়, আর ভাই সাহেব নিজেরই একটা ফিল লাগে, আলাদাই ফিল লাগে ভাই। দেখো দেখো ভাই কি লাগছে। আর ইসমাইল ভাইয়ের সাউন্ড তো জানোই তোমরা ভাই, কি লেভেলের সাউন্ড। তো আমরা ডাকমালায় পৌঁছে গেছি, আর এখান থেকে রাইট মারবো, বিথারির দিকে যাবো। সিঙ্গেল রোডে কর্নার নেওয়ার সময় একটু সাবধানে নেওয়া দরকার। ওরে ওরে এই কি ভাই একটুখানির জন্য বেঁচে গেছে। ওটা কি? সেফলি চলো, সেফলি। ওভারটেক করা বেশি দরকার নাকি ভাই সাহেব?
কেমন ভাবে ওভারটেক করলো, মানে একদম লরির পাশ দিয়ে একদম। চলো বন্ধু চলো। কোনো ব্যাপার না, মানে এক্সজস্ট লাগানোর পরে পিক আপটা এতটাই বেড়ে গেছে, কোনো ব্যাপার না কাউকে ওভারটেক করা। R15 ভাই সাহেব, এখানে পিক আপ ওড়ালাম আর সামনে পুলিশের গাড়ি, আর রিয়াকশন দেখো ভাই। বলছে হুইলি হুইলি হুইলি, তো আমি পারি না। দেখো গাইস, এখানে রিয়াকশনই কিন্তু আলাদা রকমের। চলো আমি বুঝতে পেরেছি, ইসমাইল ভাই পাশে সাউন্ড শুনে বুঝতে পেরেছি আমার আগে যাবে, ওই জন্যই আমি স্লো করে দিলাম। আজকে সবার রিয়াকশন আমাদের উপরে। গাইজ এই সবকটা R15 নিয়ে শর্ট ভিডিও যাব, ওখানে তো রোডটা জানো। রিসেন্টলি আমি একটা ব্লগ ছেড়েছিলাম শর্ট ভিডিওর, ওখানে তো দেখছিলে 146 টপ মেরে দিয়েছিলাম, ঠিক আছে। অ্যান্ড এইবার যাবো যখন, তখন আরপিএমটা হাই করব, মানে 13,000 আরপিএম করে একদম শর্ট ভিডিও যাব। এইবার আরও চেষ্টা করব ওখানে টপ হ্যান্ড তোলার। তো গাইজ একটুখানি রং হয়ে গেল, আমাদের এই সামনে দিয়ে ঢুকতে হবে, বাস স্ট্যান্ডের পাশ দিয়ে। গাইজ সামনে থেকে একটা কাঠের ব্রিজ পার হতে হবে, অ্যান্ড এটা একটুখানি অফ রোডিং ভাই সাহেব, লেভেলের অফ রোডিং। তো আমরা এই অফ রোডিংটা পার করে আবার ব্লগটা কন্টিনিউ করব। তো গাইজ এখান থেকে কাঠের ব্রিজটা পার হতে হবে, ঠিক আছে। কাঠের ব্রিজটা দেখো গাইজ, কি ভয়ঙ্কর। এটা একদম খারাপ হয়ে গেছে, অনেকদিন আগে এসেছিলাম আমি ওই সাইড দিয়ে পার হয়েছিলাম, আর এবার আমি এই সাইড দিয়ে, এটা নতুন হয়েছে বোধহয়, রিসেন্টলি হয়েছে। তো গাইস এইবার কিন্তু রোডটা একদম খালি, এই বাজারটা ক্রস করে একদম খালি রোড, একটা লেভেলে রাইড করা যাবে। ওরে এখান থেকে টানা স্টার্ট করে দিচ্ছে। ও ভাই সাহেব, দেখো গাইস, আর লিনটা নিচ্ছে দেখো ভাই, ভাই কিন্তু আলাদা লেভেলের রাইডিং করছে। আই লাইক ইট। সবাইকে আসতে দেয়, নাই তো এক হাতে এনে ভালো লাগছে না। চলো এসো এসো চলো ভাই সাহেব। भाई साहब लिनटा चेक करो गाइस, की लागছে। সাহেব একদম ক্লিন রোড, এটা হচ্ছে বিএসএফ রোড, ঠিক আছে। আর সামনে গিয়ে আমরা ব্লগটা এন্ড করবো, কারণ বিএসএফ যেখান থেকে দাঁড়িয়ে আছে আমরা ওখানে যাবো না, কারণ ক্যামেরা দেখলে প্রবলেম ক্রিয়েট করবে। ও ভাই সাহেব
खतरनाक खतरनाक लेवले राइडिंग হচ্ছে गाइस। भाई साहब এটা কি ভাই? ও ভাই সাহেব লোকেশন দেখো আর সূর্যটা দেখো গাইস কি লাগছে। এই তো R15 চলে এসেছে আরেকটা, ভাই আলাদা লেভেলের লাগছে। আর দেখো ভাই সাহেব সূর্যটা দেখে কিন্তু আমার প্রেম এসে গেল ভাই, ভালোবাসা বেড়ে গেল সূর্যের প্রতি। ভাই সাহেব একটু টেনে দিলাম। ও ভাই সাহেব কি লাগছে। তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে 4:40, মানে 5টা বাজতে যায়। আর এখানকার লোকেশনটা দেখো গাইস কতটাই সুন্দর লাগছে। আর এখানে শামিম ভাই দাঁড়িয়ে আছে, আর এখানে এমটি অ্যান্ড আমার বাইক R15, ঠিক আছে। কি সেক্সি লাগছে দেখো ভাই, আলাদাই লেভেলের লাগছে কিন্তু। আর ইসমাইল ভাই আর যে কটা বন্ধুরা এসেছিল ওরা ওদিকে চা খেতে গেছে, কিন্তু আমাদেরকে ডাকেনি। শামিম ভাই তুই বল। খুবই কষ্ট পেলাম গাইস, একা একা চা খেতে চলে গেছে। তো আমরা এখানে দাঁড়িয়ে আছি, আমরা ভাবছি আমরা দুজনেই বাড়ি চলে যাই, কারণ ওদের সঙ্গে আর কোনো সম্পর্ক রাখবো না, ঠিক আছে। তাহলে বন্ধুরা এখানে আমাদের ভিডিওটা এন্ড করব। লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। একটু তোমাদের ছোট ভাইকে একটু সাপোর্ট করো, ঠিক আছে। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। চলো টাটা, বাই বাই।